হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছে একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো ভিডিওটা হতে চলেছে ওয়ান অ্যান্ড অনলি আমাদের টিনুকে নিয়ে। হ্যাঁ, তো টিনুর তো মোটামুটি দাদা বৌদির সংসারে এখন আশ্রিতা, তাই তো? মানে অ্যাকচুয়ালি তো আমরা সেটাই দেখছি, কারণ ওর সমস্ত জিনিসপত্র মোটামুটি ওখানে একটা সেটিং করে রাখা হয়েছে। মানে ও যে ওখান থেকে কোনো ঘর ভাড়া নেবে সেটা কিন্তু মনে হচ্ছে না। দেখো, প্রথম যদি রিজন সেটা বলি তাহলে হচ্ছে ও যে আরও যেটা খুলে আনলো ওর ফ্ল্যাট থেকে, সেটা কিন্তু দাদা ওপরে তুলে রাখলো বাঙ্কে, তাই তো? মানে টিনু যদি কোনো ঘর ভাড়া বা কোনো ফ্ল্যাট ভাড়া নিত তাহলে নিশ্চয়ই ওটাকে একদম বেঁধে বুঁধে পার্মানেন্টলি কি ওপরে তুলে রাখা হতো? এটা কিন্তু অবশ্যই একটু ভাবার বিষয়, তাই না? আচ্ছা, এবারে আজকে নিশ্চয়ই তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেইছো, মোটামুটিভাবে টিনুকে নিয়ে তার দাদা বৌদির মধ্যে কিন্তু একটা অশান্তি মনে হচ্ছে শুরু হয়ে গেছে, তাই না? কি করে মনে হচ্ছে সেটা কিন্তু অবশ্যই বলবো। দেখো, টিনু কিন্তু দাদা বৌদির বাড়িতে এখন থাকবে। এবার ব্যাপারটা হচ্ছে, যখন দেখবে কোনো মানুষ মানে অতিথি হয়, সে কিন্তু একদিন দুদিন আসে, ঠিক আছে, থাকে, তারপরে তাকে একরকম আদর আপ্যায়ন হয়, তারপরে সে চলে যায়। কিন্তু এক্ষেত্রে টিনু কিন্তু মোটামুটিভাবে তার দুঃসম্পর্কের দাদা বৌদির বাড়িতে একজন মানে বলা যেতে পারে একটা গেস্ট হয়েই রয়েছে। হ্যাঁ, অবশ্যই স্বার্থ তো আছে। দেখো, এখানে টিনু, আমি যেমন আগের দিনও ভিডিওতে বলেছি যে টিনু কিন্তু এখানে অবশ্যই তাদের সংসার খরচের অর্ধেকটা অবশ্যই বহন করবে। সেই জন্য ইনিশিয়ালি দাদা বৌদির কিন্তু খুব একটা খারাপ লাগেনি বা লাগছে না, এখনকার হাল তো বোঝাই যাচ্ছে। যাই হোক, খুব একটা কিন্তু খারাপ লাগেনি। তো মনে হয়েছিল যে না, চলো এসে থাকবে, একটু আমাদের একটুখানি ভাগ বাটোয়ারা হয়ে যাবে, খরচ খরচা তো সব কিছু মিলেমিশে ঠিক হবে। আচ্ছা, টিনুর দাদার তার মায়ের প্রতি, মানে টিনুর মায়ের প্রতি কিন্তু কোথাও না কোথাও একটা ঋণী হয় না, মানে ছোটবেলায় মানুষ করেছে বা এই ধরনের কোনো একটা ব্যাপার কিন্তু আছে। সেই জন্যই কিন্তু টিনুর দাদা কিন্তু টিনুর জন্য অনেকটাই করছে, এটা কিন্তু কোনোভাবে অস্বীকার করা যায় না। মানে ধরো এরকম হঠাৎ করে টিনু গেল, টিনু মানে যখনই টিনু ডাকছে ওখানে ধরো জিনিসপত্র প্যাকিং করে আনা থেকে শুরু করে সমস্ত কিছু, এবং নিজের সংসারে এনে রাখা। দেখো, আমরা যদি আজকে সেই জায়গায় নিজেকে, আমরা কি কখনো করবো কারোর জন্য বলো তো এতটা? মানে এরকমভাবে একজন টিনুর মতো একজন ব্যক্তিত্বকে, যার সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিছু নেই, হঠাৎ করে আমাদের সংসারে এসে থাকবে, এটা কি আমরা সচরাচর মেনে নেব? এটা কিন্তু অবশ্যই ভাবা উচিত। কিন্তু তারা কিন্তু নিয়েছে। তো এর পেছনে কি শুধুই আত্মীয়তা, শুধুই মানে কিছু বলতে পারছে না, নাকি এর পেছনে অন্য কোনো রিজন আছে? অবশ্যই সেটা তো সামনে আসবেই একদিন না একদিন। এখন ব্যাপারটা হচ্ছে, মেন যে বিতর্কটা উঠেছে সেটা হচ্ছে টিনু এবং টিনুর দাদা, মানে টিনুর যে রুমে শুয়েছে সেই রুমেই দাদা নিচে শুয়ে আছে, ঠিক আছে? এইটা একটা ব্যাপার। দেখো, এই কয়েক মাস আগে বোধহয়, মানে এক মাস আগেই বোধহয় টিনুরা যখন ওই বৃন্দাবন ঘুরতে গেল, তখন কিন্তু একটা জিনিস দেখা গেছিল যে ওখানে টিনু কিন্তু বলেছিল দাদা নাক ডাকছে। হ্যাঁ, সেখানে কিন্তু যদিও সেই রুমে টিনুর মা, টিনুর দাদা এবং টিনু তিনজনে মিলে কিন্তু ছিল। মানে যখন ওরা বেড়াতে গেছিলো, বেড়াতে গিয়ে এক দুদিনের জন্য যে হোটেলে ছিল, বাকি আরেকটা রুমে কিন্তু টিনুর দাদা বৌদি, মানে টিনুর বৌদি, তারপরে তার বাপের বাড়ির ফ্যামিলি ছিল। তো মোটামুটিভাবে টিনুর দাদা কিন্তু টিনুদের সঙ্গে ছিল, যেহেতু আর কি নিজের ইয়েতে। এবার দেখো, যেটা টিনু বলেছে আগের দিন, সেটা কিন্তু অলরেডি টিনু এডিট করে বাদ দিয়েছে, যে দাদা এই ঘরে শুয়েছে, বৌদি ও ঘরে শুয়েছে। মানে তার দাদা বৌদির মধ্যে যে মানে একটা ধরো কোথাও না কোথাও বিচ্ছেদ বা কোনো কিছু, সেটা কিন্তু যাতে মানে মানুষজন সেখানে পুরো কমেন্টস করেছে, করেছে, তার জন্য কিন্তু সে পরবর্তীকালে ওই অংশটা কিন্তু কেটে বাদ দিয়েছে। প্রচণ্ড চালাক না, তো চালাকির জন্য কিন্তু সেটা বাদ দিয়েছে। কিন্তু বাদ দিলে কি হবে? মানুষজন তো যা বোঝার বুঝে গেছে। দেখো, প্রথম কথা হচ্ছে, দাদা বৌদি টিনুর সঙ্গে তার টিনুর দাদার কোনো রকম সম্পর্ক, এটাতে আমি একদমই মানে বিশ্বাস করি না। কোনো রকম সম্পর্ক নেই, নর্মাল যে দাদা বৌদি, মানে দাদা বোনের যেরকম হয় সেরকমই। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এখানে ধরো টিনু এবং টিনুর ওই রুমেই কেন তার দাদা বিছানা করে শুয়েছিল? ব্যাপারটা হচ্ছে, ওদের যদি আমরা দেখি, ওই রুমটায় টিভি আছে এবং ওই রুমটাই বোধহয় বেশি বড়, বা ওইটাতেই খাওয়া দাওয়া করে, সমস্ত কিছু করে। এখন টিনুর বৌদি যেটা পাশের যে রুমটা আছে, এটা হয়তো টিনু বলে ফেলেছে বলে আমরা জানতে পারছি, সেইখানে শুয়েছে। এখন হতেই পারে এটা হয়তো একটা মানে ক্যাজুয়ালি এটা জিনিসটা হয়েছে, ঠিক আছে, সের মধ্যে কোনো কিছু নেই। কারণ আমরা যদি একটু জিনিসটাকে যদি অন্যভাবে দেখি, মানে টিনু তো অ্যাকচুয়ালি ধরো সবসময় যেখানে যাবে ভালো খাটটায় শোবে, হ্যাঁ, ভালো জিনিসটাই করবে, তাই না? ও কি আর কষ্ট করে ওই ছোটো ঘরটায় শুতে যাবে? এটাই হচ্ছে ব্যাপার। নর্মালি কি হওয়া উচিত, ওই রুমটাতে দাদা বৌদি এবং তাদের
মেয়ে তারা শোয়া উচিত, এবং বাকি যার একটা রুম রয়েছে সেখানে টিনুর শোয়া উচিত, তাই না? বা টিনুর সঙ্গে হয়তো দাদা বৌদি বাচ্চা মেয়েটা শুলো, এইভাবে মানে শেয়ার করে থাকা যায়। তো কিন্তু টিনু সেদিন মুখ ফসকে বেরিয়ে গেছে বৌদি ওই ঘরে শুচ্ছে করে। একটা হতে পারে কি, বৌদি হয়তো সকালবেলা উঠবে আরও আগে, হয়তো রান্নাবান্নার জন্য, যে কোনো কারণের জন্য। আমরা যেমন ধরো সকালে যখন উঠি, ঠিক আছে, তো আর্লি মর্নিংয়ে তো নর্মালি তো আমরা মহিলারাই উঠি না, তো সেখানে উঠে গিয়ে ধরো রান্নাবান্না করবে, সেই জন্য হয়তো আগে ঘুমিয়ে পড়েছে। আর এর দেখছি মানে দাদা এদিকে ঘুমোচ্ছে, এদিকে লাইট জ্বলছে, টিভিতে আমরা এই শো দেখছি, আবার পিঠেও খাচ্ছে, পিঠে না মালপোয়াও খাচ্ছে, মানে সমস্ত কিছু জিনিসটা কি অদ্ভুত লাগছে। ভাবো তো কতটা সেলফিশ লাগছে। আরে তুই না হয় 12:30টায় ঘুম থেকে উঠবি, কিন্তু তোর দাদা বৌদি এরা তো কাজে বেরোবে পরের দিন, তার আগে সকাল থেকে উঠে সমস্ত কাজকর্ম করবে। একটু তো মানে কোথাও না কোথাও তো একটু তো মানে মানবিকতা বোধ বা একটুখানি তো সৌজন্যবোধ থাকা উচিত না? যেমন একজন লিখেছে কমেন্ট সেকশনে দেখলাম, ওরা ঘুমোচ্ছে, তুই টিভি চালিয়ে রাখবি, লাইট জ্বালিয়ে রাখবি, ওরা অফিস যাবে না, সব বন্ধ করে ঘুমা। একদমই ঠিক কথা বলেছে। আর আমার মনে হয় ওরা কিন্তু যথেষ্ট ডিসিপ্লিন লাইফ লিড করে। তো টিনু যখন ওখানে গেছে, দেখো টিনু ওখানে গেছে, আর যাওয়ার পর থেকে কিন্তু ভিডিওর দেখেছো কীরকম মানে আবার ভিডিও দেওয়া বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, একটা ভিডিও আজকে এসছে, পুরোনো একটা ভিডিও, পাটিসাপটা, যেটা ক্ষীরের পাটিসাপটা বানাচ্ছে, সেটা ক্ষীরের পাটিসাপটা কেউ বানাতে পারে না ওই পারে, তো সেইটা শেয়ার করেছে। আচ্ছা, আর একটা দিয়েছে শর্টস, সেই শর্টসে তো দেখেইছো সমস্ত এক্সপ্রেশন। আচ্ছা, ও যে শর্টসগুলোতে যে এক্সপ্রেশনগুলো দেয়, যে একদম ভাবে নিজেকে বিশাল লাগছে। একজন দেখলাম কমেন্টস করেছে, তুমি ভাবো নিজেকে তোমাকে হেভি লাগছে, কিন্তু তোমাকে হেভি লাগছে না, তোমার চেহারার জন্য তোমাকে খুব একটা ভালো লাগছে না। খুব স্বাভাবিক যে কথাটা বলেছে, খুব একটা ভুল তো নয়। আমার মনে হয় ওর সবথেকে আগে যেটা দরকার, ফাস্ট ফুড খাওয়া কমানো এবং একটা ডিসিপ্লিন লাইফ লিড করা। ধাতে এখন তো যে মানুষগুলোর সঙ্গেও থাকছে তারা তো যথেষ্ট ডিসিপ্লিন লাইফ লিড করে না, টাইমে ওঠে, টাইমে খায়, সমস্ত কিছু টাইম টু টাইম হয়, যেহেতু তারা বাইরে দুজন ওয়ার্কিং মেম্বার আছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় তাদের সঙ্গে ওরও কিন্তু ওর লাইফস্টাইলটাকে চেঞ্জ করা উচিত। কারণ ও কী করছে, সেখানে থাকাকালীন কিন্তু দেরি করে দাদা বৌদি বেরিয়ে যাচ্ছে। ভাবো কীরকম লাগে, মানে কারোর বাড়িতে গেছে, সেখানে গিয়ে ও পড়ে 12:30 অবধি ঘুমোচ্ছে, আর যে দাদা বৌদি তারা সকাল থেকে উঠে সমস্ত কিছু করে টোরে এর জন্য রান্নাবান্না ধরো সমস্ত কিছু করে টোরে তারপরে বেরোচ্ছে। মানে কতটা দৃষ্টিকটু লাগে। এবং আমি ভাবছি যে ওর কি একটু এম্বারেসিং লাগে না যে এরকমভাবে তারা বেরিয়ে যাচ্ছে আর আমি ঘুমোচ্ছি পড়ে পড়ে? খুব অদ্ভুত লাগে। এরপরে ধরো হয়তো 12টা 12:30টায় ঘুম থেকে উঠবে, উঠে তারপরে ওই চায়ে নাস্তা করবে, চাটুকু বানাবে, তখন বলবে দেখো আমি চাটা বানিয়েছি, মানে তারপর থেকে জীবন মানে শুরু হবে ওর লাইফ আর কি। তো এইভাবে মানে সত্যি কথা, মানে একদিন দুদিন হয়তো দাদা বৌদি সহ্য করবে, বা স্পেশালি বৌদি, কিন্তু এরকমভাবে কি লাগাতার ওকে কেউ সহ্য করবে? দেখো আমরা যদি এইরকম ধরনের একটা রিলেশন দেখি, তাহলে কিন্তু সেই যে কাকু, তোমাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, কাকুর সঙ্গেও কিন্তু এরকম মাখো মাখো সম্পর্ক ছিল, তাই না? সেই ঠাম্মি দাদু কত ভালোবাসতো। ঠাম্মি তো ভাই কোর্ট থেকে ফেরার পথে, আমাদেরকে মনে আছে ঘড়ি দেখিয়েছিল একটা, এটা দেখেছো কোর্টের ঘড়ি, সেই ঠাম্মি কোর্ট থেকে ফেরার পথে ঠাম্মি কিন্তু সামোসা নিয়ে আসতো, ঠিক আছে, সেই সামোসা গরম করে টিনু খেত। হ্যাঁ, তো সে সমস্ত কিছু। তারপরে মানে কাকুর সঙ্গে বা ভাইয়ার সঙ্গে, ঠিক আছে, এরকম একবার গুলিয়ে ফেলেছিল না, তাই বললাম যে সে পাশাপাশি বসে বিরিয়ানি খেত। তো এত এত সখ্যতা, এত ভালোবাসা, এত আন্তরিকতা, এই সব কিছু কিন্তু আমরা লাস্টে কি দেখলাম, একদম টাই ফিউজ, ঠিক আছে। তো আজকে ধরো এই যে সম্পর্কটা দাদা বৌদির সঙ্গে, এই যে এতটা ঘনিষ্ঠতা, দাদা বৌদি যে এই যে হঠাৎ করে নিজের দাদা বৌদির থেকেও এত আপন হয়ে গেছে, দাদা বৌদিকে মালপোয়া পিঠে করে খাওয়াবে বলে বাড়ি থেকে প্র্যাকটিস করে এলো, ফ্ল্যাট থেকে, ঠিক আছে, যে আমি এগুলো করে খাওয়াবো। হ্যাঁ, তো সেই এত কিছু করার পরও দাদা বৌদির সঙ্গে সম্পর্ক কতদিন টেকে, সেটাই হচ্ছে এখন দেখার। তবে হ্যাঁ, খুব বেশি দিনও ওখানে থাকবে না, কারণ এরপরে ওর নেক্সট ডেস্টিনেশন হচ্ছে হাসনাবাদ, ঠিক আছে, এটা বোঝাই যাচ্ছে। কারণ দেখো কোথাও না কোথাও ওর বুঝে গেছে যে দিল্লি, নয়ডা এই সব জায়গায় কিন্তু ওকে কারুর ভরসায় থাকতে হবে। এবং যদিও ধরো কেউ কি নেই সেটা আমরা তো জানি না, কিন্তু কারুর ভরসা মানে ওর মানে যার ভরসায় ধরো ফ্ল্যাটে থাকছিল সে কি মানে আছে না নেই সে তো বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এখন দাদা বৌদির ভরসায় ওকে থাকতে হচ্ছে। এরকমভাবে ধরো দাদা বৌদির সঙ্গেও সম্পর্ক বিগড়লে খুব স্বাভাবিক যে ওকে ওয়েস্ট বেঙ্গল ব্যাক করতে হবে। মানে ভাবতে পারছো একটা মেয়ে তার জীবনটাকে কি করে ফেললো শুধুমাত্র তার একটা কুকর্মের জন্য, তার মানে একটা খুব খারাপ ইচ্ছার জন্য সে তার জীবনটাকে পুরো মানে বলা যেতে পারে, দেখো শেষ নয় কিন্তু জীবনটা পুরো অন্যরকম হয়ে গেছে। আজকে এইখান থেকে এই যে পুরো ভবিষ্যৎটা অন্ধকার হয়ে গেল, এই জিনিসটা, এবং যে বাবা মা দাদা বৌদি ওর সাথ দিয়েছিল, ওর টাকা পয়সা দেখে, তারাও কিন্তু আজকে ওর নেই। কারণ ও তো কম টাকা ইনকাম করেনি। ও যখন ধরো চ্যানেলটা খুলেছিল, এই চ্যানেলটা খুব সিম্প্যাথি দিয়ে খুলেছিল, মানুষ প্রচুর সিম্প্যাথি দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল ওর ওপর। কি হয়েছে, ওর টর্চার হয়েছে, বধূ নির্যাতন হয়েছে। সেই বধূ নির্যাতন যে আজকে ওর ওপর কতটা হয়েছিল সেটা কিন্তু আমরা বুঝতে পারছি, হাড়ে হাড়ে টের পাচ্ছি।
এবারে দেখো, দাদার সঙ্গে কি টিনুর কোনো খারাপ সম্পর্ক আছে যার জন্য দাদা ওখানে শুচ্ছে? সোজা কথাই বললাম। দাদার সঙ্গে টিনুর কিন্তু এরকম কোনো সম্পর্ক আছে বলে কিন্তু অ্যাটলিস্ট মনে হচ্ছে না। কিন্তু ও যখন এইটা বলছে এইভাবে, ঠিক আছে, ওর কিন্তু একটু সচেতন থাকা উচিত। যেখানে এই জিনিসটা বলে পরে আবার এডিট করে বাদ দিতে হয়েছে যে বৌদি ওখানে শুয়েছে, দাদা এখানে নিচে শুয়েছে। কারণ ওর তো ক্যারেক্টার তো খুব একটা ঠিক নয় টিনু, সেটা আমরা প্রত্যেকে জানি। ওর তো লাইফে শুধু ধরো হাজব্যান্ডকে ছেড়ে আসার পর ফোকলু তো এক নয়, আরও অনেক কিছু ছিল, ঠিক আছে। তো এত কিছুর পর স্বাভাবিক মানুষজন ওকে কিন্তু ওই জিনিসটা নিয়ে বলবে, কমেন্টস করবে, এটাই কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যাপার। কারণ এই যে কথাটা বলেছে দাদার ওখানে শুয়েছে বৌদি আলাদা শুয়েছে, তাহলে মানুষ বলবে বাবা তুমি গেলে দাদা বৌদি আলাদা কেন শুলো? খুব স্বাভাবিক না, এই প্রশ্নগুলো আসবে। এবং ওর জানতো ইচ্ছাকৃতভাবে করেছে কিনা জানি না, নাকি এটা ওর মুখ থেকে বেরিয়ে গেছে, যে কোনো কারণেই হোক দাদার সঙ্গে ওর কোনো খারাপ সম্পর্ক মনে হয় না আছে, বা সেটা সম্ভবও নয়, ঠিক আছে। কারণ দাদা বৌদির মধ্যে আমরা দেখেছি, দাদা বৌদির মধ্যে খুব সুন্দরই কেমিস্ট্রি ছিল, আমরা তো দেখেইছি আমরা ওর ভিডিওতে। এখন মুশকিলটা হচ্ছে এই ধরো এর তো কোনো সংসার টংসার তো দেখো হয়নি, বা করেওনি, বা ছেড়ে চলে এসেছে। এবার ধরো এটা কিন্তু খুব একটা ন্যাচারাল জিনিস, জানো তো। যখন দেখবে তার দাদা বৌদি মেয়ে খুব সুন্দরভাবে সংসার করছে, তাদের একটা লাইফ আছে, যেমন ওর মায়ের মনে আছে নিশ্চয়ই, অমাবস্যা বলছিল বেশ এরা তো খুব সুন্দর গুছিয়ে সংসার করছে, দুজনে সকালবেলা উঠে টুকটুক করে সব কাজ করে নেয়। মানে ওনার দীর্ঘশ্বাস পড়ছিল যে ওনার মেয়ের তো হলো না, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে কোথাও না এইগুলো একটা এফেক্ট হয়, এবং জানি না সেইটা পরবর্তীকালে কিসে দাঁড়াবে। কিন্তু এখন টিনুর কাছে দাদা বৌদি ওরা ভালো হয়ে গেছে, কারণ টিনুকে এখন ওরা আশ্রয় দিয়েছে, থাকতে দিয়েছে, সেই জন্য দাদা বৌদি খুব। আর সব থেকে রাগটা কখন লাগে জানো তো, যখন ওই দাদা বৌদির বাড়িতে দেখবে দুটো ছোটো ছোটো পুচকু আছে, একটা তো দাদা বৌদির মেয়ে আর একটা বোধহয় নিচে থাকে, তাদের সঙ্গে যখন আদিক্ষেতা করে না, সব থেকে বেশি রাগ ধরে। নিজের একটা অত সুন্দর ফুটফুটে সন্তান, তাকে ছেড়ে চলে এলো, তাকে একবার এই 2 বছরে দেখারও টাইম হলো না। হ্যাঁ, ভিজিটিং রাইট তো চাইলেই পেতো। এখন অনেকেই বলছে যে কি ওকে নাকি বাচ্চা দেওয়া হয়নি, এসব পুরো মিথ্যে কথা। ও বাচ্চা চায়নি, ও বাচ্চা একদমই চায়নি, সেই জন্য ওকে বাচ্চার সঙ্গে ভিজিটিং রাইটটুকু পর্যন্ত নিয়ে কোনো রকম লড়াই করেনি, জাস্ট ওটা ছেড়ে দিয়েছে যে বাচ্চা ওখানে। কারণ বাচ্চাটা ওর কাছে না, সত্যি কথা বলতে বলা উচিত না, আমার তো মনে হয় বাচ্চাটা ওর কাছে বোধহয় ওই যখন ফোকনুর সঙ্গে সংসার করতো, হানিমুন করতো, ওর কাছে বোধহয় বোঝার মতো হয়ে গেছে, সেই জন্য বোধহয় মানে বাচ্চাটাকে আর ভাবেই নিয়ে নেওয়ার কথা, ঠিক আছে। মানে এইরকম একজন মানুষ যার মধ্যে কোনো মা হয়েও তার মধ্যে কোনো মাতৃত্ব ছিটে ফোটা নেই, সে আবার ওই পরের বাচ্চাগুলোর সঙ্গে একদম পুরো হাসছে, একদম তাদের সঙ্গে যেন বাচ্চা হয়ে গেছে, বয়সটা তো কম হলো না, তাদের সঙ্গে পুরো যেন বাচ্চা হয়ে গেছে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। মানে এইটাকে না যে সিম্পলি আদিক্ষেতা ছাড়া আর কোনো কিছু বলে না। কারণ নিজের সন্তান তাকে তুমি ছুঁড়ে ফেলে দিয়েছো, আর পরের ওখানে আমার মনে হয় না যে ওর দাদা বৌদি এই সমস্ত কুকীর্তি ওর জানে। দাদা জানলেও বৌদি জানে বলে আমার মনে হয় না। কিন্তু বৌদি যদি ঘুণাক করেও টের পায় যে এর কি মানে কীর্তি আছে, দেখুন এটা খুব নর্মাল একটা জিনিস যে ও যেটা করেছে সেটা কিন্তু খুবই নগণ্য এবং মানে খুবই মানে জঘন্য এবং খুব খারাপ একটা জিনিস। তো সেক্ষেত্রে ওর বৌদি যদি টিনুর এই সমস্ত সত্যিটা জানতে পারে, তাহলে কি টিনুকে ওর বাড়িতে রাখবে? এটাও কিন্তু অবশ্যই একটা ভাবার ব্যাপার। টিনু ওখানে ভীষণ ইনোসেন্ট সেজে একদম পুরো মানে একদম ওর ওপর টর্চার হয়েছে ওইভাবে হয়তো বলে আছে, কিন্তু আসলে ও যে কি জিনিস, আসলে যে ফোকলুর সঙ্গে কি করেছে, মানে ফোকলুর সঙ্গে বিয়ে করা থেকে হানিমুন, এইগুলো মনে হয় ওর বৌদি জানে না। এগুলো যদি ওর বৌদি জানতো না, তাহলে কিন্তু টিনু ওখানে থাকার যে মানে যে ধরো সেটা হতো না, ঠিক আছে। কোথাও না কোথাও ওর দাদা কিন্তু এইগুলো, আমার যেটা মনে হচ্ছে, বৌদির কাছ থেকে হয়তো এগুলো লুকিয়েছে, সেই জন্য হয়তো জিনিসটা কিন্তু এতটা স্মুথ আছে। কারণ দেখো একটা জিনিস, ওই বৌদির ধরো যে নিচেরও যে বাপের বাড়ির লোকগুলো আছে, তাদের দেখেও তো বোঝা যাচ্ছে তারাও কিন্তু যথেষ্ট সংস্কারী মানুষজন, ঠিক আছে। তো সেখানে এরকম একজন মানে মানুষ, যার ধরো একটা সন্তান আছে, সে তাকে ছুঁড়ে ফেলে দিয়ে পরকীয়া করা একজন মানুষ, তাকে সে ওরকমভাবে রয়েছে এবং তাকে এতটা তোয়াজ করে আমার মনে হয় না কেউ রাখবে। তো সেক্ষেত্রে ওরা কিন্তু এই জিনিসটার সাথে কোনো কিছুই জানে না এবং সম্পূর্ণ এই জিনিসটাতে অচেনা। আজকে ওর কমেন্ট সেকশনেও কিন্তু প্রচুর রকম কমেন্টস এসেছে, এবং মানে এমনকি এরকম এসে দিনে তুমি কতবার চা খাও, অতিরিক্ত সুগার থেকে তুমি মোটা হয়ে যাচ্ছ, সেটা আমরা তো প্রত্যেকে বুঝতে পারছি যে ওর খাওয়া দাওয়া, ওর সমস্ত কিছু যেরকম রয়েছে হ্যাবিটটা, দেখো শুধুমাত্র তো চা তো নয়, এখানে ধরো আইসক্রিম হতে পারে,
বা যে কোনো জিনিস নুডলস এগুলো তো মোটাই করে, তাই না? অতিরিক্ত ফাস্টফুড খাওয়া, এবং ওর তুমি বলো না খাওয়া দাওয়ার মধ্যেও কতটা ও হেলদি ফুড খাচ্ছে প্রতিদিন, তো কোনো রকম হেলদি ফুড তো সেভাবে খায় না, না? তো এখন দাদা বৌদির ওখানে আছে, এখন বৌদি সকালবেলায় রান্নাবান্না সমস্ত কিছু করে দিয়ে যায়, তো সেখান থেকে যদিও বা একটু হলেও হয়তো হেলদি ফুড খাবে, হ্যাঁ, ওইটুকু খাবারের মধ্যে, কিন্তু বাকিটা তো সেরকম কোনো কিছু খায় না। আর আজকে যে মোটাটাও হচ্ছে ওর পুরো একটা অসংযমী জীবনযাপন, অতিরিক্ত ঘুম তার জন্য হয়ে গেছে। দেখো না দাদা বৌদির বাড়িতে যাওয়ার পর থেকে কিন্তু ভিডিওর একদম পুরো একদম ব্যান্ড বেজে গেছে, ঠিক আছে? পুরোনো ভিডিও দিতে হচ্ছে, ওরকম যে শর্টসগুলো করেছিল সেগুলো দিতে হচ্ছে, ওই রকম মিরারের সামনে দাঁড়িয়ে ওরকম মানে শর্টস করলেই তাকে স্মার্ট বলে না, ঠিক আছে? কোথায় একটা শুনছিলাম নাকি টিনু ওয়ার্কিং লেডি, হ্যাঁ, ভীষণ হাসি পেলো কথাটা শুনে। কথা হচ্ছে যে হ্যাঁ অবশ্যই ওয়াইটি থেকে তো ইনকাম করছেই, কিন্তু মানে বাকি যে জিনিসটা ধরো ওয়াইটি থেকে ইনকাম করলেও ও যে কী কারণে ওয়াইটি থেকে ইনকাম করছে, মানে ওর কেচ্ছা দেখতেই তো মানুষ মেনলি ধরো ওর ভিডিওগুলো দেখে, তাই না? আর এছাড়া তো আর কোনো কিছু নয়। তা যাই হোক, এখানে প্রচুর প্রচুর কমেন্টস এসছে। একজন লিখেছেন তোমাকে কমেন্ট করা বেকার, কারণ তুমি তোমার মর্জির মালিক, কারোর ভালো বুদ্ধি তুমি শোনো না, এত ঘা খেয়েও নিজে সে একই পথে বেঁচে যাচ্ছ, খারাপ লাগার জায়গা থেকে কমেন্ট করি, ঠিক আছে? এরকম প্রচুর ভালোবাসার মানুষ ওকে না কমেন্টস করে, এবং তারা সত্যি কথা ও সাথ ছেড়ে চলে যাবে ও যদি এরকমভাবে অ্যান্সার না করে। এবং মানে একজন লিখেছেন না হলে মুখ থুবড়ে পড়তে বেশি দিন লাগবে না, টাকাও আসবে, সময়ও চলে যাবে। অ্যাকচুয়ালি তাই, মানে ও বুঝতে পারছে না যে ও একটা তো ভুল করেছে, ও আরও কিন্তু দিনের পর দিন মানে তলিয়ে যাচ্ছে যাকে বলা যায়। কারণ একটা সময় থাকবে ওর কাছে যদি টাকা না থাকে ওর পাশে কিন্তু কেউই থাকবে না, সেটা ও খুব ভালো করে জানে। যেমন এখন ওর পাশ থেকে ওর মা বলা যেতে পারে সরেই গেছে, তবু ওই মা তো একটুখানি হয়তো লেগে আছে, প্লাস মেয়ের কাছ থেকে তো বেশ ভালো ভালো জিনিস পাচ্ছেন উনি ওই জন্য। কিন্তু দাদা বৌদি, ওর নিজের দাদা বৌদি যে ওর সাথে নেই সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। অথচ দেখো এই দাদা বৌদি এই বোনের কাছ থেকে দুটো তিনটে করে মানে জামা কাপড় নিয়েছে, ঠিক আছে? এমনকি বোন আসবে, একদম তারা দাঁড়িয়ে থেকেছে যে বোন এসে আমাদেরকে জামা কাপড় কিনে দেবে। তো সেই দাদা বৌদির সঙ্গেও কিন্তু আজকে যে ওর নিজের দাদা বৌদির সঙ্গে যে আজকে ওর সম্পর্কটা যে কী অবস্থা সেটা আমরা প্রত্যেকে জানি একদম। তো এখানে দেখো প্রচুর প্রচুর কমেন্টস আসে, অনেকে মানে ভালো কমেন্টস করেছে, অনেকে ভীষণভাবে গালাগালি করেছে, এরকম প্রচুর মেনশানো কমেন্টস আছে। আজকে দেখলাম ওর যে শর্টসটা দিয়েছে সেখানে একজন কমেন্টস করছে বা ভেরি গুড ভেরি গুড, মানে বুঝতেই পারছো, হ্যাঁ এই ধরনের শর্টসে তো ভেরি গুড বলবেই। একটা মেয়ে যে উচ্ছন্নের দিকে চলে যাচ্ছে, তার যে লাইফটা আজকে কী হয়ে গেছে সেইটাই মানে সত্যি দেখে খুব অবাক লাগে। তো এরকম প্রচুর কমেন্টস এসছে। আর একটা কথাই বলবো যে টিনু তার লাইফটাকে যেভাবে মানে বাঁচছে, এখান থেকে কিন্তু সত্যি কথা শেখার কিছু নেই। আচ্ছা, একজন লিখেছে টিনু নিজে ঘর নিয়ে থাকো ভালো থাকবে, কিন্তু টিনু তো ঘর নিয়েছিল, ফ্ল্যাট নিয়েছিল, থাকতে পারেনি, আসলেও থাকতে পারবে না। এর আগেও তো আমরা দেখেছি না 3টে ফ্ল্যাট নিয়েছে, তারপরে তো কি হলো সেটা, 2টো ফ্ল্যাট নিয়েছিল ওয়েস্ট বেঙ্গলে, এটা একটা, তো কি হলো সেটা তো আমরা প্রত্যেকে আজকে আমাদের চোখের সামনে পরিষ্কার, ঠিক আছে? কারণটা হচ্ছে একজন একা ও যদি একজন সিঙ্গেল ওমেন হিসেবে থাকতে চায় না, সব থেকে আগে দরকার একটা পরিশ্রমী হওয়া। ও তো রীতিমতো লেজি, যে কাজকর্মগুলো করে ওয়াইটির জন্য যেটুকু দেখাবার জন্য করে, সেটা ওর যখন রান্নাবান্না কাজকর্ম দেখেই বোঝা যায়, ঠিক আছে? তো ভীষণ লেজি, তো ওর পক্ষে কিন্তু কখনোই পসিবল নয় যে কোথাও একটা ফ্ল্যাট নিয়ে থাকা। এবং শুধু তো লেজি বললে ভুল হবে, ও ভীষণ মিথ্যাবাদী, যে আজকে যে ও কত বড় মিথ্যা কথা বলতে পারে সেটা তো আমরা প্রত্যেকে দেখছি এই 2 বছর ধরে। আর ওর নিজের হাজব্যান্ডের যে ওর টর্চার করেছিল, এই যে কথাগুলো বলেছে, এগুলোর মধ্যে যে কতটা সত্যতা আছে সেটা তো আজকে চোখের সামনে পরিষ্কার হয়ে গেছে, ঠিক আছে? এখন হয়তো মানে ইনিয়ে বিনিয়ে ভীষণভাবে টাইটেল থাম্বনেল দিচ্ছে একদম ক্লিকবেট, হ্যাঁ, যাতে ওর ভিউজটা একটু হয়, কারণ বুঝে গেছে যে ওর কাছেও কিন্তু প্রমোশনাল ভিডিওস কিন্তু আসবে না। তো এরকম প্রচুর প্রচুর কমেন্টস এসছে। একজন লিখেছে তুমি বাড়িতে কত ভালো ছিলে, নাও ইউ আর সো ফ্যাট অ্যান্ড আনহেলদি ফুড খাচ্ছ, প্লিজ একটু তো পাতলা হও। আসলে এসব বলে কি সত্যি ওকে গেল লাভ আছে? কারণ ও তো নিজের মানে জিনিসপত্র নিজের মতো মানে সমস্ত কিছু নষ্ট করছে, এটাই হচ্ছে মেন কথা। ওর লাইফটাও নিজে নষ্ট করেছে, এটাই হচ্ছে সত্যি কথা। ওর লাইফটা কিন্তু ফন্দীপের সঙ্গে থাকলেও আরও হয়তো মানে ভালো হতে পারতো। কারণ দেখুন সত্যি কথা বলতে কি, এখন ফন্দীপ কত সুন্দর বাড়ি করেছে, সেখানেও আরও বেটার থাকতে পারতো, নিজের বাড়িতে রাজরানী হয়ে থাকতে পারতো। ওর কি দরকার ছিল এরকম কোন দুন সম্পর্কের আত্মীয়ের বাড়িতে পড়ে থাকা, তাই না? ও কি সেটা ডিজার্ভ করে?
কখনো করে না। প্লাস ওর বাপের বাড়িও তো এমন কিছু খারাপ না, কিন্তু সেখানেও থাকতে পারছে না। তো এই যে টোটাল যে ঘটনাটা ঘটেছে, এটার জন্য কিন্তু অবশ্যই ও দায়ী, ওর মা আরও বেশি দায়ী, এবং অবশ্যই একজন ওই ফকলুর মতো হনুমান দায়ী। কিন্তু সব কিছুটা যদি একটুখানি শ্বশুরবাড়ির সঙ্গে আলোচনা করে মিটিয়ে নেওয়া যেত, সব কিছু ঠিকঠাক করা যেত, তাহলে কিন্তু আজকে এটা হতো না। কারণ ওর তো তখন ভীষণ অ্যাটিটিউড ছিল না, কিতনে আদমি থে বলে একদম সোশ্যাল মিডিয়াতে একদম পুরো হাজব্যান্ড শ্বশুর শাশুড়িকে ভয় দেখানো অনেক কিছু কাণ্ড হয়েছে, এবং সেটা কিন্তু আমরা প্রত্যেকে দেখতে পেয়েছি। আর একটা কথা বলার, যে ওর জীবনটা সত্যি কথা, ও এখন যে খাতে বয়ে নিয়ে গেছে না, ও যদি কোনো কিছু ভালোও দেখায়, এই যে ধরুন ও যে জিনিসটা দেখিয়েছে, যে হয়তো ক্যাজুয়ালি জিনিসটা বলে ফেলেছে যে আমি দাদা এ ঘরে নিচে ঘুমোচ্ছে আর আমি এখানে বসে আছি, মুভিটা দেখছি, প্লাস পিঠে খাচ্ছি, আর বৌদিও ঘরে শুয়েছে। কিন্তু তারপরে যখন ও এই জিনিসটা নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে, তখন কিন্তু সেইটা এডিট করে বাদ দিতে হয়েছে যে বৌদিও ঘরে শুয়েছে। কারণ ও এখন যা কিছু করুক, কিন্তু ওর যা অতীতের কর্মকাণ্ড রয়েছে, এই কর্মকাণ্ডের জন্য কিন্তু ওর পুরো ওর ভালো কাজটাও কিন্তু আজকে চাপা পড়ে যাচ্ছে। এটাই হচ্ছে মেন কথা। আজকে ও একটা মেয়ে হিসেবে ধরুন, সব থেকে আগে ও যে পরকীয়া করেছে, সেটারও আগে হচ্ছে ও নিজের সন্তানকে ছুঁড়ে ফেলে এসছে। এবং যখন প্রত্যেকটা মানুষ ওকে বলেছে তুমি তোমার সোনা বাবাকে কবে আনবে তোমার কাছে, এমনকি আমাদের প্রত্যেককে, আমাদের মনেও আছে, জামা পর্যন্ত দেখিয়েছিল। এবং আমাদেরকে যখন প্রথম ফ্ল্যাট নিয়েছিল, এটা পর্যন্ত বলেছিল যে ওইখানে প্রথম ফ্ল্যাটটা নিচ্ছে মানে সেখানে কিন্তু বাচ্চার পড়াশোনার জন্য নিচ্ছে। আজকে কিন্তু আমরা প্রত্যেকে, আমাদের কাছে পরিষ্কার যে বাচ্চার যেদিন কোর্টে ডেটও ছিল, সেদিনকে পর্যন্ত যায়নি, সেদিনকে পর্যন্ত মিথ্যে কথা বলেছে, একটা শর্টস করে বলেছিল আমার কুকিল নাকি ওকে বলেছে কোর্ট আজকে বন্ধ থাকবে, একদম কাঁদো কাঁদো মুখ করে। যে ও যে কত বড় সত্যিবাদী, সেটা কিন্তু আজকে প্রত্যেকটা মানুষ কিন্তু জানে। কাজে ওর প্রত্যেকটা কথা যে মিথ্যা, সেটা আমরা প্রত্যেকে জানি। আর ও যে ফ্ল্যাটে থাকবে না, সেটা তো আমরা কয়েক মাস আগেই আঁচ করেছিলাম। কারণ যে মানুষ ফ্ল্যাটে থাকবে, সে তার ফ্ল্যাটে একটা অ্যাটলিস্ট খাট কিনবে, তাই না, শোয়ার জন্য একটা বেড কিনবে, সেটার পর্যন্ত অ্যারেঞ্জমেন্ট করেনি। কারণ ও খুব ভালো করে জানতো যে ও কিন্তু ফ্ল্যাটে থাকবে না বলেই কিন্তু ও সেখানে কোনো রকম ব্যবস্থা করেনি। জাস্ট দিনের পর দিন মানুষকে বোকা বানিয়ে গেছে, মিথ্যে কথা বলে গেছে। এবং তারপর 9 দিন আগে থেকে শুরু হয়েছিল প্যাকিং। হ্যাঁ, এই প্যাকিং নিয়ে কয়েকটা হয়তো ভিউজ হয়েছে। তারপরে আমরা দেখলাম আলটিমেটলি ও কিন্তু ওর 3য় নম্বর যে সংসার, 3য় নম্বর যে ফ্ল্যাট, সেটাও কিন্তু ছেড়ে দিল। মানে ও 2টো ফ্ল্যাটে থাকতে পারলো না, 3টে ফ্ল্যাটেও থাকতে পারলো না। এরপরে কি আপনাদের কারোর মনে হয় যে ও কখনো কোনো ফ্ল্যাট বা বাড়ি ভাড়া নিয়ে থাকবে? আসলে সেটা পসিবলই নয়। কারণ ও বুঝে গেছে যে ও কিন্তু সেইভাবে থাকবে না। আজকেও বললো না যে আমি ওখানে সবাই আমাকে চিনে ফেলছিল ওয়েস্ট বেঙ্গলে, সবাই ওকে ওয়েস্ট বেঙ্গলে চিনে ফেলছিল, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে তবুও নিজের লোক ছিল, মানে অ্যাটলিস্ট মা বাবা বা এরা। কিন্তু এখানে যেটা হবে দিল্লিতে, ওই দাদা বৌদিকে ছাড়া আর কিন্তু ওর কেউ রইল না নয়ডাতে। ফলে ওকে ওখানে সবাই না চিনলেও ওখানে ও আলাদা একটা ঘর নিয়ে সংসার করবে, মানে থাকবে, একা সংসার করবে কি জানি না, অন্য কারোর সাথে করবে, কিন্তু যাই হোক থাকবে, সেটা কিন্তু সত্যিই বিশ্বাসযোগ্য হয় না। তার কারণটা হচ্ছে ও আর সেই চেষ্টাও করবে না, কারণ ও বুঝে গেছে যে ওর কিন্তু দৌড় অতটা নয়। আর সব থেকে বড় কথা, এই যে দাদা বৌদির সংসারে পড়ে আছে, সেখানে ওদের হয়তো একটা সেটিং করে ঠিকই হয়েছে যে আমি সংসার খরচ কিছুটা দেবো, ফলে আমি যেহেতু ওখানে থাকছে, আমি সংসার খরচ অর্ধেকটা বেয়ার করব, আর বাকিটা তোমরা দেবে, তো এইভাবে আমি এখানে থাকবো, এই হিসেবেই হয়তো থাকছে। কিন্তু ওর যা নেচার, ও যে 12:30টায় ঘুম থেকে ওঠা, একটা মানুষকে কতদিন তার দাদা বৌদি অতিথির মতো সেবা করবে, তাই না? সেটাও তো অবশ্যই ভাবার কথা। কারণ বৌদি তো বলা যেতে পারে অতিথির মতো সেবাই করছে, কারণ সকালবেলা বৌদি যে অফিসে বেরোচ্ছে, তো কোনো সুস্থ স্বাভাবিক যদি ও মানুষ হতো, ওর মধ্যে যদি সত্যিই কিছুটা হলেও একটা লজ্জাবোধ থাকতো, তাহলে তো সকালবেলায় উঠে বৌদির সঙ্গে রান্নাবান্নাতে হাতে হাত লাগাতো, বা বলতো চলো আমি রান্না করে দিচ্ছি, বা আমি রান্না করে রাখবো। বৌদি দাদা বৌদির জন্য কি করে রাখছে না, মালপোয়া করে রাখছে, 1 কড়াই তেলে মালপোয়া ভাজছে। আরে ভাই, দাদা বৌদির জন্য যদি রাত্রে রান্নাটুকু করে রাখতো, সেটাও অনেক। তারা সারাদিন খাটাখুটি করে বাইরে থেকে আসছে, তো তাদের জন্য নাস্তা বানানো, তাদের জন্য রান্না করা। কারণ আমরা দেখলাম ওই মালপোয়া করে তারপরে মেয়ে কিন্তু আবার বিছানাতে বসে পড়েছে, হ্যাঁ টিভি দেখছে, কিন্তু বৌদি তখন কিন্তু রান্নাঘরে রান্না করছে। বোঝাই যাচ্ছে যে দাদা বৌদির সে কতটা সেবা করছে। দাদা বৌদিকে ওই 2 দিন একটু মালপোয়া করে খাওয়ানো আর পিঠে করে খাওয়ানো, দাদা বৌদি হয়তো পিঠে করতে পারে না, কিন্তু মালপোয়া আমার মনে হয় করতে পারবে। কারণ বৌদি কিন্তু রান্না তো দেখিয়েছে, রান্নাবান্না যথেষ্ট ভালোই করে, এবং যথেষ্ট সে
স্মার্টলি কিন্তু তার সংসারটাকে চালাচ্ছে। তো একটাই বলবো যে টিনুকে সত্যি কথা, ওর যে কোনটা সত্যি বলছে কোনটা মিথ্যা বলছে আজকের যুগে কিন্তু মানুষ পুরোপুরি বুঝে গেছে। আর এই যে দাদা বৌদি এক ঘরে শুচ্ছে না, এটা হয়তো ব্যাপারটা একটা ক্যাজুয়ালি ব্যাপার হয়েছে, কিন্তু এই জিনিসটাকে আমার মনে হয় না ও ইচ্ছাকৃতভাবে কন্ট্রোভার্সির জন্য বলেছে, ওর মুখ ফসকে বেরিয়ে গেছে, পরে কিন্তু সেটাকে এডিট করে বাদ দিয়েছে যখন ওকে নিয়ে এই জিনিসটাকে নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে। তবে একটাই বলবো যে টিনুকে সত্যি বিশ্বাস করা যায় না, কারণ কাকু 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 বা অন্যান্য যে আমরা দেখেছি ভাইয়া, তো সমস্ত কিছুই কিন্তু ওর একটু অন্য টাইপের। তো বিশ্বাস তো কোনোদিনই করা যায় না, কারণ দাদা বৌদির সংসারে জানি না মানে ভবিষ্যৎ কী হতে চলেছে, তো সেটা তো অবশ্যই আমরা দেখতে পাবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই, সবাই খুব ভালো থাকবেন, দেখা করবো নেক্সট ভিডিওয়ে।